ইতিহাসের বাঁকে বাঁকে ছাত্র সমাজের কণ্ঠস্বর, মুক্তিযুদ্ধ আর গণতান্ত্রিক লড়াই সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় দ্বিতীয় সংসদ হিসেবে বিবেচনা করা হয় ডাকসুকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেবল শতবর্ষী এই বিদ্যাপীঠেরই নয়, ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে কখনো কখনো নেতৃত্ব দিয়েছে পুরো বাংলাদেশের। 1921 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1924-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম সাধারণ সম্পাদক মনোনীত হন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। পরের বছর মমতাজ উদ্দিন আহমেদকে সহসভাপতি বা ভিপি ও এ কে মুখার্জিকে সাধারণ সম্পাদক বা জিএস মনোনীত করা হয়। প্রায় 3 দশক পর 1953-54 শিক্ষাবর্ষে গঠনতন্ত্র পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নাম করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। তবে আগের সব ভূমিকা ছাপিয়ে 60-এর দশকের উত্তাল সময়ে স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে থেকে পুরো জাতিকে পথ দেখায় ডাকসু, হয়ে ওঠে জাতীয় রাজনীতির নেতৃত্ব তৈরির কেন্দ্র। 1962-63 শিক্ষাবর্ষে শ্যামাপ্রসাদ ঘোষ ভিপি আর জিএস হন কেম ওবায়দুর রহমান। পরের বছর ডাকসুর নেতৃত্বে আসেন রাশেদ খান মেনন ও অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী। এর পরের বছর শীর্ষ 2 পদে নির্বাচিত হন বোরহানউদ্দিন ও আসাফুদ্দৌলা। 1963-66 সালে ফেরদৌস আহমেদ কুরেশি ভিপি ও শফি আহমেদ জিএস হন। পরের বছর দ্বিতীয় নারী হিসেবে ডাকসুর ভিপি পদে আসীন হন মাহফুজা খানম আর জিএস হন মোর্শেদ আলী। 1968-69 শিক্ষাবর্ষে ডাকসুর শীর্ষ পদে নির্বাচিত হন তোফায়েল আহমেদ আর জিএস হন নাজিম কামরান চৌধুরী। 1970-71 শিক্ষাবর্ষে ডাকসুতে আসেন আসমা আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন। 1972 সালে স্বাধীনতার পরবর্তী প্রথম ডাকসুর নেতৃত্বে আসেন মুজাহিদুল ইসলাম সেলিম আর মাহবুব জামান। 1973 সালের নির্বাচন ঘিরে ব্যাপক বিতর্কের পর দীর্ঘ সময় ভোট হয়নি ডাকসুতে। লম্বা বিরতির পর 1979 ও 80-তে পরপর 2 নির্বাচনে ভিপি জিএস নির্বাচিত হন যথাক্রমে মাহমুদুর রহমান মান্না ও আখতারুজ্জামান। আগের 2 বারের জিএস আখতারুজ্জামান 1982-তে নির্বাচিত হন ডাকসুর ভিপি আর জিএস হন জিয়াউদ্দিন বাবলু। এরপর আবারও ডাকসুতে স্থবিরতা। 1989-90 শিক্ষাবর্ষে ডাকসুকে নেতৃত্ব দেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মুশতাক হোসেন। পরের বছর নির্বাচিত হন আমানুল্লাহ আমান খায়রুল কবির খোকন জুটি। এরশাদ পতনের পর দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরলেও অনাস্থার চোরাবালিতে ডুবে যায় ডাকসু। নানা বাধা পেরিয়ে প্রায় 3 দশক পর 2019 সালে অনুষ্ঠিত হয় সবশেষ ডাকসু নির্বাচন। সেবার ছাত্রলীগ একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা পেলেও সবাইকে চমকে দিয়ে ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূর। অর্ধযুগ পর এবারের নির্বাচনে অন্যান্য প্রায় সব সংগঠনের সক্রিয় অংশগ্রহণ থাকলেও ভোটের লড়াইয়ে নেই সরকার পতনের পর নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।